दरबार शरीफ की भी বলেন কেন একটু আওয়াজ করে বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এগুলো ভালো কাজে তো আওয়াজ করবে না, কিন্তু যদি ইনকিলাব হইতো, ইনকিলাব জিন্দাবাদ ধরাছে মাতানা, তখন খুব সুন্দর হইতো। যত সব মুমিন বলে সুবহানাল্লাহ বলুন কেন, পারবে তোমাদের ইশারাত বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। ও আজকে যারা এই মাহফিলে এসেছে, ও আল্লাহ তাআলা রহমত পেয়েছে, ও আল্লাহ তাআলা রহমত পেয়েছে, পারবে তাদের বড়ই শান, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। হাত উঠিয়ে বলুন আল্লাহু আকবার, আরেকবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা বন্ধুরা সোনার মানিকের মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে বান্দা শোনো, ওই আমার বান্দা বান্দেরা শোনো, আমি মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে এত সুন্দর ভাবে বর্ণনা করে দিয়েছি, এত সুন্দর ভাবে বর্ণনা করে দিয়েছি। 3 নম্বর সূরা 3 নম্বর পারা, সূরার নাম সূরাতু আলী ইমরান মাদানিয়া। এই সূরার 30 নম্বরের আয়াত মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ বলে, কোরআন শরীফের পৃষ্ঠা নম্বর 55 আপনার লাইন নম্বর 4 এবং 3 এবং 4, মহান রব্বুল আলামিন পারা রুকু নম্বর 12 সূরা রুকু নম্বর 4, মহান রব্বুল আলামিন আল্লাহ কত সুন্দর ভাবে বললেন, কুল হে নবী আপনি বলে দেন যারা আমাকে পেতে চায় তারা যেন ফাত্তাবিউনি, তারা যেন আমার ইত্তেবা করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা আমাকে পেতে চায়, আচ্ছা আমি আপনাদের এখানে এসেছি, এখন আমাকে না জানিয়ে যত দূর থেকে এসে বক্তা একটা মেহমান মানুষ, দূর থেকে এসেছি তাই বলে মেহমান বলে অনেক খাবার জোগাড় করেছে। সত্যি ভাবিয়েন না, বুঝাচ্ছি, অনেকে আবার বুঝে মুরগিগুলো পেট বড়, পেট লাগে তাই চাইবে, অনেক খাবার জোগাড় করেছে। আমাকে জিজ্ঞাসা করছে যে হুজুর এগুলো সব আপনার জন্য, দূর থেকে এসছে মেহমান মানুষ, বক্তা মানুষ, খাবার। এই বললাম ভাইয়া এতগুলো তো আমার কিছু চলে না, এই সাদা ভাত হলেই ব্যাস হয়ে যাবে। হুজুর আপনার জন্য 5,000 টাকা খরচা করলাম, হুজুর আপনি যখন বলছেন চলেন, এটা কোনো কথা হলো? আমি বললাম ভাই শোনো, এতগুলো যখন তুমি খরচা করেছিলে তখন তো তুমি আমাকে বলো নাই, মানে হ্যাঁ ঠিক বলি নাই, কিন্তু মহব্বতে বলেছি। শোনো, তুমি যদি আমাকে বলতে, তুমি যদি আমাকে জানাতে, তাহলে তোমার এতগুলো খরচা দরকার ছিল না, তোমার এতগুলো খরচা হতো না, তোমার এই খরচাগুলো বেঁচে যেত, আর তোমার আমার পছন্দ মোতাবিক খাবারটাও তৈরি হয়ে যেত। হুজুর এটা একটা ভুল হয়ে গেছে, 5,000 টাকা খরচা করলাম, তাহলে বলেন আমার পছন্দ না জেনে যে খাবারগুলো জোগাড় করলো সব ব্যর্থ হলো কি হলো না? হলো কি হলো না? নামাজি চাইছে আল্লাহকে রাজি করবো কিভাবে? নামাজি চাইছে নামাজ পড়বো, তাহলে আল্লাহ রাজি হবে। যারা হাজি আছে হজ করে মনে ভাবে বুঝি আল্লাহ রাজি হয়ে যাবে, কিন্তু মনে রাখতে হবে আল্লাহকে রাজি করব কিভাবে? সবাই চাইছে আল্লাহকে রাজি করব কিভাবে? নামাজ পড়ে আল্লাহ বুঝি মনে হয় রাজি হবে, হজ করলে মনে হয় আল্লাহ বুঝি রাজি হবে, যাকাত দিলে মনে হয় আল্লাহ বুঝি রাজি হবে, আলিম হলে মনে হয় আল্লাহ বুঝি রাজি হবে, মনে হয় বুঝি আপনার কিনা বলে আপনার ওসর দিলে বুঝি আল্লাহ রাজি হবে, আপনার জুমার নামাজ পড়লে বুঝি আল্লাহ রাজি হবে, একবার দরুদ পড়লে মনে হয় আল্লাহ রাজি হবে, 2 বার কিয়াম করলে মনে হয় আল্লাহ রাজি হয়ে যাবে, মুখে দাড়ি রাখলে মনে হয় আল্লাহ রাজি হবে, মনে হয় যেন ভালো খাবার খাওয়ালে
রাজি হবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা শোনো, তোমরা যদি আমাকে রাজি করতে চাও, ওরে আমার বান্দা শুনে নাও, আমি রাব্বুল আলামিন ওই কোরআনে একবার খুলে দেখে নাও, কোরআনে যা লেখা আছে ওই অনুযায়ী চলো। তোমরা যদি আমাকে রাজি করতে চাও তাহলে শুনে নাও, আমাকে রাজি নয় বরং আমার হাবিবুল্লাহর ইত্তেবা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হাবিবুল্লাহর ইত্তেবা। আচ্ছা, আল্লাহর রাজি না জেনে যদি আমরা কাজ করি, আল্লাহ রাজি জানলাম না, আল্লাহ তুমি রাজি হও কিসে, আল্লাহকে যেখানে জিজ্ঞাসা করলাম না, জানলাম না, তাহলে এইবার বাকি সব কাজ করলাম, আল্লাহ বলছে বান্দা এই কাজ আমি তো রাজি না, আমাদের তাহলে ব্যর্থ হবে কি হবে না? আমাদের কাজগুলো বিফলে যাবে কি যাবে না? যাবে। আল্লাহ বলছে আমার হাবিবকে রাজি করো। আরে খোদাকে রাজা সবাই চাইছে দুনিয়াকে রাজি করবো কিভাবে, কিন্তু আল্লাহ বলছে বান্দা শোনো, যদি তোমরা আমার হাবিবকে রাজি করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি হয়ে যাব। আল্লাহ তোমার হাবিবুল্লাহকে রাজি করতে গেলে এখন কি করতে হবে? আচ্ছা, আল্লাহ বললেন আমার হাবিবুল্লাহকে রাজি করবেন, আল্লাহ বললেন আমার হাবিবুল্লাহকে রাজি করতে হবে। যদি আমার হাবিবুল্লাহ রাজি তাহলে আমি আল্লাহ রাজি। এখন হাবিবুল্লাহকে রাজি করে নবীকে রাজি করি। নবীকে জিজ্ঞাসা করলাম, বললাম নবী গো বলেন 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 আপনি কিসে রাজি? মহান রব্বুল আলামিন আল্লাহর হাবিবুল্লাহ নবী মুস্তাফা বলছেন, শোনো, তোমরা যদি আমাকে রাজি করতে চাও, তোমরা যদি আমাকে রাজি করতে চাও, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমার রিজামত হাসিল করতে চাও, তাহলে তোমরা আমি নবী মুস্তাফা যেটাকে না করেছি সেটা থেকে দূরে থাকো, আর যেটাকে হ্যাঁ বলেছি সেই পথটা সেই রাস্তাটা বেছে না। আমি যেটা থেকে না করেছি সেটা দূরে থাকো, আর যেটাতে আমি হুকুম দিয়েছি সেটাতে তোমরা ওই পথটা ধরে দাও। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ কোনটা না কোনটা আপনি বলুন, তবে তো বুঝতে পারবো। ঠিক ঠিক না বলুন, তবে তো বুঝতে পারবো হ্যাঁ কোনটা না কোনটা। আল্লাহ নবী আমার বলতে আছেন, শোনো, যদি আমাকে রাজি করতে চাও তাহলে লটারি খেলবে না, যদি আমাকে রাজি করতে চাও তাস খেলবে না, যদি আমাকে রাজি করতে চাও জুয়া খেলবে না, যদি আমাকে রাজি করতে চাও মুখের দাড়ি কাটবে না, যদি আমাকে রাজি করতে চাও হারাম খাবে না, যদি আমাকে রাজি করতে চাও আহলে বাইতকে ভালোবাসবে, তাদেরকে ঘৃণা করবে না, যদি আমাকে রাজি করতে চাও ওলামাদেরকে ভালোবাসতে হবে, যদি আমাকে রাজি করতে চাও ফকির মিসকিনদেরকে খাওয়াতে হবে, যদি আমাকে রাজি করতে চাও ভালো লোকের সোহবতে থাকতে হবে, যদি আমাকে রাজি করতে চাও। আল্লাহর নবী আবার বলছেন, শোনো, যদি তোমরা আমাকে রাজি করতে চাও, এক কথাই বোঝা গেল মহান রব্বুল আলামিন আল্লাহ আল্লাহর রাসূলের পথ এবং মতের উপরে চলতে হবে। যদি কেউ চলতে পারে তাহলে আল্লাহ নবী রাজি, নবীর সঙ্গে মহান আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। এক ভাই আমার দিল 300 টাকা, আল্লাহ যেন না করে কোনদিন তার পকেট ফাঁকা কোন আমি। আল্লাহ নবী বললেন, এই সমস্ত জিনিস থেকে তোমরা দূরে থাকো। আমাকে ভালোবাসতে হলে নামাজ পড়ো, দাড়ি রাখো, হালাল খাও, হারাম থেকে বাঁচো, ব্যভিচারী করো না, অন্যায় অত্যাচার করো না। আমাকে রাজি করতে হলে আমি নবী মুস্তাফা যাকে ভালোবাসি তোমরা তাকে ভালোবাসো, ইমামে হাসানকে ভালোবাসি আমি নবী তোমরাও বাসো, ইমামে হোসেনকে ভালোবাসি তোমরাও বাসো, আহলে বাইতকে আমি নবী ভালোবাসি তোমরাও বাসো, গৌসে আজমকে আমি ভালোবাসি তোমরাও ভালোবাসো, আমি খাজা মুঈনুদ্দিনকে ভালোবাসি তোমরাও বাসো, আমি আলিমে দ্বীনদেরকে ভালোবাসি তোমরাও আলিমে দ্বীনকে ভালোবাসো।
বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমরাও আলিমে দ্বীনদেরকে ভালোবাসো, কেন আমি নবী মুস্তাফা তেনাদেরকে ভালোবাসি। এখন নবী যাকে ভালোবাসবেন আমাদেরকে তো তাকে ভালোবাসতেই হবে। তাহলে যদি আমরা তাকে ভালোবাসি তাহলে কি হবে? নবী রাজি হবেন, আর নবী রাজি হলে আল্লাহ রাজি হবেন। এবার আপনি সহজ ভাষায় বুঝুন। যেমন দেখবেন মা, আমার আপনার বাড়ির মা, অনেক সময় মামা এসে দেখবেন বোনের জন্য কিছু আনুক আর না আনুক, যদি ভাগনা ভাগ্নির জন্য কিছু আনে তো দেখবেন মা এমনিতেই খুশি হয়। মা বলে, ভাইরে আমার জন্য আনিস নাই, তাই বলে আমি যে গুসা হয়েছে রাগ করছি এটা না। আমার চোখের সামনে আমার সন্তানদেরকে তুমি যে দিচ্ছ, ভালোবাসছো, আমি মা আমার সন্তানকে ভালোবাসলে আমারই বর্তমান আমাকে ভালোবাসলে আমি যে খুশি হতাম, আমার সন্তানকে ভালোবাসলে আমি মা তার চেয়ে বেশি খুশি হব। সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মানো না, আশিকদের আসল জান্নাত সোনার মদিনা, আশিকদের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না, আশিকদের আসল জান্নাত সোনার মদিনা, আশিকদের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না ভাইয়া। আশিকের হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হইলাম ফানা। আশিকদের আসল জান্নাত সোনার মদিনা, আশিকদের আসল জান্নাত সোনার মদিনা। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ নবী তো আপনাকে কি মেনেছিল? আমার নবী মুস্তাফার কথা অনুযায়ী চলেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক, যিনি আবু বকর থেকে সিদ্দিক টাইটেল লাকাব পেয়ে গেলেন। হযরতে নবী মুস্তাফার কথা অনুযায়ী চললেন উমর, যে উমর থেকে যিনার লাকাব হয়ে গেল উমর ফারুক আযম, যিনার টাইটেল হয়ে গেল। আচ্ছা দেখুন, একজন বেনামাজি, একজন বেনামাজি ধরুন নামাজ পড়েনি বা পড়ছে না, এখন কাল থেকে হয়তো সেই লোকটা নামাজ ধরবে, মাথায় টুপি রাখবে, মুখে দাড়ি রাখবে, শরীরে সুন্নতি লেবাস পরবে। যে ব্যক্তিটা রবিবার পর্যন্ত নামাজ ধরলো না, সোমবার থেকে নামাজ ধরলো, আচ্ছা সোমবার পর থেকে একে আর বেনামাজি বলা যাবে? যাবে বলা না। রবিবার আগ পর্যন্ত বেনামাজি ছিল, কিন্তু সোমবারের পর থেকে আর বেনামাজি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন, বান্দা দেখো এখানে তোমার নাম পরিবর্তন হলো, বেনামাজি থেকে তোমার নামাজি নাম চলে আসলো। তবে আবার বান্দা শোনো, আমি রব্বুল আলামিন সারা জাহান তৈরি করেছি, আমি রব্বুল আলামিন সারা দুনিয়া তৈরি করেছি, আমি রব্বুল আলামিন আসমান তৈরি করেছি তোমার জন্য, জমিন তৈরি করেছি তোমার জন্য, চাঁদকে তৈরি করলাম তোমার জন্য, গাছকে তৈরি করলাম তোমার জন্য। তবে বান্দা শোনো, একবার তুমি কি ভাবলা না আমি আল্লাহ তোমাকে বানালাম কেন? একবার তুমি কি ভাবলা না, একবার তুমি কি জানলা না, একবার তুমি কি সেটা ভাবলা না? বান্দা শোনো, তুমি যখন ঘুমাবে, রাত্রি বেলায় যখন তুমি বালিশে মাথা রাখবে, ভেবে নাও যদি তোমার ঘুম ফুরিয়ে যায় তাহলে তোমার জন্য হবে সকাল, আর যদি ঘুম না ফুরায় তাহলে তোমার জন্য হবে পরকাল। ঠিক না?
যদি ঘুম ফুরালো তাহলে হবে সকাল, আর যদি না ফুরালো তাহলে তোমার জন্য হবে পরকাল। বান্দা শোনো, তুমি একবার কি ভাবলা না তুমি পয়সার পিছন দিকে ছোট, তুমি একবার ধন দৌলতের পিছন দিকে ছোট। আমি রব্বুল আলামিন ৮,০০০ মাখলুকাতকে তৈরি করেছি শুধুমাত্র আমার জিনে বনি ইনসান আমার পয়সা ধন দৌলতের পিছন দিকে ছোট। আমি আল্লাহ তাদের করি দিক দেই, আর বাকি মাখলুকগুলো কেউ দৌলতের পিছনে ছোটে না। আমি রব্বুল আলামিন আমি আল্লাহ বড়, বাকি মাখলুককেও আমি আল্লাহ পুরো মাখলুককে এখন পর্যন্ত না খাইয়ে রাখি না, না খাইয়ে রাখি। এমনও কোনো কাজ করো তোমাকে জামানা ইয়াদ করবে, এমনও কোনো কাজ করো জামানা তোমাকে ইয়াদ করবে। এমনও কোনো কাজ করিও না যে জামানা তোমাকে লানত দেবে, এমনও কোনো কাজ করিও না। তবে বান্দা শোনো, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকো না কেন, লোহার পিঞ্জরায় থাকো, চাই দুনিয়ার যে কোনো জায়গায় থাকো না কেন, শুনে নাও, জেনে নাও, মওত তোমার কাছে আসবেই আসবে, মওত তোমার কাছে আসবেই আসবে। একটা লোক যদি বহরমপুরে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যায়, আমরা কি বলি? আরে লোকটা মারা গেল। যদি ওখানে না যেত তাহলে মরতো না, এই আমরা বলি কি বলি না? বলি কি বলি না? আমরা বলি। কিন্তু মওতটা ছাড়বে, আসলে ওর ওখানে মওত লেখা ছিল তাই ঘটলো। ঠিক কি ঠিক না বলে? ওখানে মওত ছিল তাই ওখানে ঘটলো, আর যদি ওখানে না থাকতো তাহলে ওখানে ঘটতো না, তাহলে ওখানে ঘটতো না। আপনার মওত যেখানে হবে আপনি সেখানে, আপনি যেই হালাতেই হোক ওখানে গিয়ে আপনি পৌঁছবেনই পৌঁছবেন। তবে বান্দা শোনো, মহান রব্বুল আলামিন সারা দুনিয়া সৃষ্টি করেছে একমাত্র শুধু আমাদের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। বান্দা মনে রাখতে হবে, তোমাদেরকে মনে রাখতে হবে যে রব্বুল আলামিন বলার শক্তি দিল, যে রব্বুল আলামিন চলার শক্তি দিয়েছে, যে রব্বুল আলামিন আপনার দেখার শক্তি দিয়েছে, যে রব্বুল আলামিন আপনাকে আপনার খাবারের শক্তি দিয়েছে, যে রব্বুল আলামিন প্রাণের মধ্যে শক্তি দিয়েছে। ওই রব্বুল আলামিনের কথা আমরা অভাব করব কি করে? শুনে নেন, শুনে নেন, আল্লাহর নবী সাহাবীরা আমরা দিন ইসলামকে ভালোবাসি, এ কথা আমরা মনে স্বীকার করি। আসলে তো আমরা দিন ইসলামের পথে সঠিকভাবে নাই, ঠিক না? আর যখন নারা হবে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পীর কা দামান, ওই সময় কি বলে? সবাই বলেন এইভাবে, নেই চলেঙ্গে, পীর কা দামান নেই চলেঙ্গে। আমরা সবাই বলি, বলি কি বলি না বলে? আচ্ছা, যতগুলো বলে পীরের দামান ছাড়বো না, সত্য কথা বলেন, সবাই কি পীরের দামান ধরে আছে? আছে? বলছে আমরা মুসলমান, পীর কা দামান নিয়ে চলেঙ্গে, ওলি কা দামান নিয়ে চলেঙ্গে, শয়তান কা দামান ওভি নিয়ে চলেঙ্গে, নাকি বলেন? মানে ইমাম বলতে বলতে মরে যাবে, কিন্তু জুমার নামাজ ছাড়া ও 5 ওয়াক্ত পড়বে, তো ওর বাপ করবে কি? এক লোককে জিজ্ঞাসা করে তোমার নাম কি? তো বলছে আফাজউদ্দিন। কাম কি? তো বলে ঠেলে মেরে যাইজউদ্দিন। তার মানে বলে হারাম পাইলেও খাই, হালাল পাইলেও খাই। এরকম বহুত লোক আছে দেখবেন। আবার কি বলে? ইমান ইমানদার বলে, কি বলে না বলে? নামাজ না পড়লে কি হবে? কিন্তু ইমানটা টাকা আছে। দাঁড়িয়ে না রাখলে কি হবে? কিন্তু ইমান টাকা। আমরা মৌলবি না হলে কি হবে? মৌলবি সাহেব আমাদের ইমানটা পাক্কা। ওই পাক্কা ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ো ভাই, রোজা করো, ছাড় বলিয়ে না, হাইরে গ্যাস বলে, মুখে দাড়ি করে চুলকাই, পাঞ্জাবি কই, বছরে একবার পড়ি, বাকিও সার দিয়ে চালাই দেয়। চিন্তা করে ও পাক্কা ইমানদার। তবে বান্দা শোনো, মহান রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহর হাবিবুল্লাহ নবী মুস্তাফা কত সুন্দর ভাবে নিজের হাদিস শরীফের মধ্যে নবী মুস্তাফা ইরশাদ করেন, শোনো, কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত জেনে শুনে ইচ্ছাকৃত নামাজকে কাজা করে দেয়,
আল্লাহ নবী বললেন শোনো, ওই ব্যক্তিটাকে এক হুকবা নয়, দুই হুকবা নয়, বরং 80 হুকবা জাহান্নামে খাটতে হবে। 80 হুকবা। যদি কেউ কথা বলছি কেন, কথা বলিস না বাবা, হ্যাঁ 80 হুকবা জাহান্নামে খাটতে হবে। এক হুকমা 80 বছরের সমান। আল্লাহ বলতে আদমের দাঁড়িয়ে এক মুরিদ দিয়ে দাঁড়ালেন, বললেন ও হুজুর একটা কথা জানতে চাই। বলে বলো কি জানতে চাও? বলে হুজুর আমার বাড়িতে আমার স্ত্রী খুব অসুস্থ। হুজুর আমার বাড়িতে একটা ছেলে খুব অসুস্থ, আর আমি ইনকাম যা করি এর বরকত খুঁজে পাই না, হাতে থাকে না, এই হাতে ইনকাম করতে এই হাতে পালাই। হুজুর বলে দেন, হুজুর গো বলে দেন আপনাকে বলতে হবে এমন একটা আপনি আমায় তাবিজ দিয়ে দেবে, এমন একটা আপনি আমায় তাবিজ দেবে, এই তাবিজটার সঙ্গে রাখাতে আমার ইনকাম ভালো হবে, আমার ব্যবসা ভালো হবে, আমার আপনার বাচ্চা কাচ্চাদের অসুখগুলো চলে যাবে। বলে হুজুর বলে আল্লাহর ওই ওলি গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন বাবা শোনো, আমার তুমি বাড়িতে চলে যাও। বলে কেন যাব বলো? বলে শোনো তোমার বাড়িতে যে ছিঁড়া ফাটা বস্তা আছে, বলে হুজুর আছে। বলে শোনো ওই ছিঁড়া ফাটা বস্তাটা তোমার দরওয়াজার সামনে টাঙিয়ে দেবে। আল্লাহ ওই গৌসে আজম বললেন শোনো তোমার দরওয়াজায় ছিঁড়া ফাটা বস্তাটা টাঙিয়ে দিবে। ওই টাঙিয়ে যদি দাও একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন, 20 দিন পরে আমার কাছে এসে জানাবে তোমার অসুখ ভালো হলো কি হলো না, তোমার আপনার অসুস্থ কি সুস্থ হলো কি হলো না, তুমি ইনকাম যে করলে তুমি তা আপনার কিনা বলে কিছু বরকত খুঁজে পেলে কি পেলে না, একদিন 2 দিন নয় 20 দিন পরে এসে আমায় তুমি জানাবে। 20 দিন পর যাও। তো হুজুর বলছে হুজুর, উনি বলছে হুজুর আপনার বাড়ির বস্তা নেই? তো ওনাকে বলছে বেটা আমি যদি আমার বাড়ির বস্তা দিই তাহলে তুমি তো বলবা নিশ্চয়ই এর মধ্যে কিছু না কিছু দিয়েছে, তো অর্থাৎ আমার বাড়ির বস্তা না তোমার বাড়ির বস্তাতে দিবে যাও। মায়েরা শোনো, আল্লাহর নবী পাকের প্রিয় জিনাকে বলা হয় আতায়ে, আপনার জিনাকে গৌসে আজম বলে। গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন শোনো, যাও 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 তোমার বাড়িতে ছিঁড়া ফাটা বস্তা আছে, ওই ছিঁড়া ফাটা বস্তাটাই লাগিয়ে দাও। যাও ওই ছিঁড়া ফাটা বস্তা যদি লাগিয়ে দাও আল্লাহর ইচ্ছাতে তোমার বাড়ির রোগ বালা মুসিবত দূর হয়ে যাবে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে 20 দিন হয়ে গেল, ওই লোকটাই বা যেমন ফিরে আসলো গৌসে আজমের কাছে এসে বলে হুজুর একটা কথা জানতে পারলাম না। বলে কি জানতে পারলে না? বলে হুজুর গো ওই বস্তার ভিতরে ছিল তো ছিল কি ছিল বলে আল্লাহ নবী প্রিয় আল্লাহর প্রিয়তম বান্দা গৌসে আজম বলতে আছেন বেটা শোনো ওই বস্তার ভিতরে এমন কিছু আমি দেই নাই, এমন কিছু আমি দেই নাই। আমার বাড়ি থেকে যদি বস্তাটা দিতাম তাহলে হয়তো কিছু না কিছু দেওয়া থাকতো। তবে শোনো ওই বস্তাটা আমার বাড়ি ছিল না, তোমার বাড়ি। বলছে হুজুর তা ঠিক, আচ্ছা ওই বস্তা আমি দিব কেমন করে, কি দেব? বলছে আদম বললেন বেটা শোনো, বলে বেটা শোনো ওই ছিঁড়া ফাটা বস্তাটা দেওয়ার কারণ হলো বলে কি কারণ হুজুর? বলে আল্লাহ নবী ওই আপনার প্রিয়তম আল্লাহর বান্দা আল্লাহ দোস্ত আল্লাহর বন্ধু বলতে আছেন শোনো ওই ছিঁড়া ফাটা বস্তাটা দরওয়াজায় এই জন্য তোমায় আমি দিতে বলেছিলাম। বলে কেন দিতে বলেছিলেন? বলে শোনো তোমার বাড়ির পাশে অনেকগুলো লোক ছিল, অনেকগুলো বাড়িতে লোক বসবাস করতেন। বলে হা করতেন। বলে শোনো গৌসে আজম বলছেন শোনো ওই বাড়ির লোকগুলো সমস্ত লোকগুলো বেনামাজি ছিল, বেনামাজি। আমি এই জন্য তোমাকে বলেছিলাম ওই ছিঁড়া ফাটা বস্তাটা তোমার বাড়ির দরওয়াজায় যখন দিবে ওই সময় ওই বেনামাজি গুলা যখন বাড়ি থেকে বের হয়ে সকালবেলায় ঘুম থেকে উঠবে সর্বপ্রথম
প্রথম আগে ওই তোমার বাড়ির দরওয়াজায় ওদের নজর গুলো পড়তো, আর ওদের নজর পড়ার কারণে তোমার বাড়ির রহমত বরকত সব উঠে পালাতো। চিন্তা করতে পারেন, বেনামাজির নজর পড়ে বাড়ির রহমত বরকত উঠে পালাতো। বেটা এই জন্য তোমাকে দিতে বলেছি, যতদিন থেকে তুমি ওই ছিঁড়া বস্তাটা ফাটা বস্ত্র ওখানে দিয়েছো, ততদিন থেকে তোমার বাড়িতে ওই মেন দরওয়াজায় ওদের নজর আর পড়ে না, ওই ছিঁড়া ফাটা বস্তাতে নজর পড়ে। এই জন্য আর তোমার বাড়ির রহমত বরকত উঠে পালায় না। ও মাঝি রে